আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। আজ থেকে কত বছর আগে দেবী দুর্গার পূজা শুরু হয়েছে কেউ বলতে পারে না। কথিত আছে যে বাংলাদেশের দিনাজপুরের জমিদার বাড়ির কামানের আওয়াজ শুনে এই পুজো প্রচলন শুরু হয়, যা রাধিকাপুরের উদগ্রাম নামে পুজো। কিন্তু এখন সেই কামানের আওয়াজও নেই, সেই রয়ে গেছে শুধু দুই দেশের বিভাজনের কাঁটাতারের বেড়া। এখনো নিষ্ঠা ও ভক্তি সহকারে উদগ্রামে দেবী পূজিত হন। দেশ স্বাধীন হয়েছে প্রায় ৭৭ বছর, অথচ আজও সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে দেশভাগের যন্ত্রণাময় হাজারো স্মৃতি এসে ভিড় করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী উদগ্রামের বাসিন্দাদের মনে। বিশেষ করে পুজোর আগে আকাশের গায়ে কালো মেঘেদের হটিয়ে যখন এসে ভিড় করত শরৎ মেঘের দল, তখন মায়ের আগমনী সুর এসে ভিজিয়ে দিত গ্রামের বছর ভরের প্রতীক্ষারত মনটিকে। পুজোর 4 দিন দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা ভিড় করত উদগ্রামে। সহজ সরল আন্তরিকতায় গ্রামবাসীদের উপস্থিতিতে জমে উঠত পুজো প্রাঙ্গণ। গ্রামবাসীরা তখন শরতের মেঘকে হাতির মুঠোয় পুরে মনের আনন্দে ছুটে বেড়াতো কাশফুলের বনে বনে। অবিভক্ত দিনাজপুর জেলার জমিদার জগদীশ চন্দ্র রায় বাহাদুর প্রায় 500 বছর আগে এই গ্রামে পুজোর প্রচলন শুরু করেছিলেন। জমিদার বাড়িতে দেবী আবাহনের সময় কামান ফাটানো হতো। সেই শব্দ শোনার পরই মাতৃ আবাহনের সুর ছড়িয়ে পড়তো উদগ্রামের আকাশে বাতাসে। সারা বছর দুঃখ যন্ত্রণা ভুলে আনন্দময়ী মায়ের আরাধনায় মেতে উঠত অল্পেতে খুশি থাকা এই মানুষগুলো। তখন পুজোর জৌলিশে ছিল আলাদা। হাজার হাজার গ্রামবাসী এই পুজোর আনন্দে সামিল হতেন। কিন্তু হঠাৎই ছন্দপতন। দেশ স্বাধীন হওয়ার পর দুটুকরো হয়ে গেল সোনার বাংলা। ফলে থেমে গিয়েছিল পুজোর সময় গ্রামবাসীদের শরতের মেঘের আর কাশফুলের সঙ্গে লুকোচুরি খেলা। দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে প্রতি বছর এই পুজোর আয়োজন করতেন গ্রামবাসীরা। তবে কাঁটা তারের ওপারের মানুষেরা আর এই পুজোতে সামিল হতে পারেন না। জন্মাষ্টমীর দিন পুরনো প্রতিমা বিসর্জন দেওয়া হলেও সেই পরিকাঠামোতেই নতুন করে মাটির প্রলেপ দেন মৃৎশিল্পীরা। পুজোর 4 দিন অতীত নিয়ম মেনেই মুখোশ নাচ এবং চণ্ডী গানে মেতে ওঠেন গ্রামের আপামর মানুষজন। উদ্দেশ্য অশুভ শক্তির বিনাশে গ্রামের মঙ্গল কামনা। একাদশীর দিন মেলাও বসে গ্রামে। গ্রামের লোকেদের বিশ্বাস, গ্রামের মেয়েদের এই মন্দিরে বিয়ে দিলে সংসার জীবন সুখের হয়। মায়ের আশীর্বাদ নিয়ে শ্বশুর বাড়ি যাত্রা করে গ্রামের নববধূরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই পুজো পূর্বপুরুষদের আমল থেকে চলে আসছে। বাপ ঠাকুরদার কাছে শুনেছেন আগে বাংলাদেশের রাজবাড়িতে পুজোর সময় কামান ফাটানো হতো। সেই শব্দ শোনার পরই উদগ্রামে পুজো শুরু হতো। এখনো বাংলাদেশের বহু মানুষ পাসপোর্টের মাধ্যমে পুজোর সময় এখানে আসেন। মন্দিরের নামে বেশ কিছু জমি রয়েছে গ্রামে। জমিতে ফসল উৎপাদন করে তা বিক্রি করে পুজোর আয়োজন করা হয়। এছাড়াও প্রয়োজন পড়লে গ্রামবাসীরা সাধ্য মতো দান করেন মন্দিরে। পুজোয় কোনো চাঁদা তোলা হয় না। পুজোর সময় আশেপাশের বহু মানুষ সমবেত হন এখানেই। ছোট ছোট দুঃখ কষ্টকে সরিয়ে মাতৃচরণে পুষ্পাঞ্জলি দেন সকলে। মুছে যায় কাঁটা তারের বিস্তর ব্যবধান। পুজোর সম্বন্ধে বলতে গেলে এর মেলায় অনেক হিস্ট্রি। বহুদিন থেকে এটা 400-500 বছরের পুজো না। আমরা তো আমাদের বাবা ঠাকুররা যেগুলো বলে আসছে যে আগে যে পূজা হতো বাংলাদেশের, এখন তো বাংলাদেশের যোগাযোগও নাই আর বাংলাদেশের সঙ্গে ইসে নেই, তো আগে বাংলাদেশে যে কামানে আওয়াজ হতো সেই কামানে আওয়াজ শুনে আমাদের এখানে ষষ্ঠীর ঘর। বাংলাদেশ দিনাজপুর জমিদার, ওখানকার কামানে আওয়াজ শুনি এখানে পূজা শুরু হতো। এখন আমরা এখন আর কামানে আওয়াজ পাইও না। এখন ওরকম যেভাবে পঞ্জিকায় লেখা আছে সেইভাবেই পূজা করতেছি। সময় যে টাইম নিয়ে আমরা পূজা করি। মানুষের সমাগম মেলা বহুত দূর দূরান্ত থেকে মানুষ আসে। কলকাতা থেকেও লোক আসে।
এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি পর্যন্ত লোক আসে। মানে মায়ের মহিমা হ্যাঁ, অপার মহিমা। এই যে বাবাদের কাছে আমরা শোনা গল্প, তারপরে থেকে আমরা দেখি নাই, জানি না। বাংলাদেশে দিনাজপুরে যখন কামানের শব্দ হতো তখন আমাদের এখানে ষষ্ঠীর ঘট বসতো। এখন তো সেটা আর হচ্ছে, শোনা যাচ্ছে না। এখন পঞ্জিকা হিসাবেই সব রকম নিয়ম কারণ নিয়ে চলতে হয়। মায়ের মহিমা তো যে যেরকম চায় সে সেরকমই পায়। যার যেরকম, মানে এই যে এত দেওয়া নেওয়া, এখানে যে মায়ের মন্দির দেখতেছেন সবার দেওয়া। এই মন্দিরটা আগে কিসে কিসে আগে মাটির ছিল, খড়ের চাল ছিল। এখন এত বড় মন্দির কিভাবে হলো? এই যে মা দিচ্ছে, লোকে আসে, আমি এটা দিব, ওইটা দিব, ওইটা দিব। কেউ জল দিল, এই যে ট্যাঙ্কি বসায় দিল, কেউ হয়তো ইটের খরচা দিল, কেউ এই যে গ্রিল লাগাই দিল। যার যেটা মনের আশা পূর্ণ হয় সেটা তারাই আসে এসে করে দিয়ে যায়। সময় তো দিচ্ছে। আর মায়ের তো যে একটু জমি আছে, আমরা নিজেরাই জমিগুলো করি। সে আমরা কোনোদিন লোকের কাছে চাঁদা আদায় করি না। প্রচুর লোক, মানে এখানে তো মানে মায়ের যে মুখটা দেখবে তা আর দেখতে পারবেন না, যদি এত ভিড়। আপনারা গ্রাম ছেড়ে ঠাকুর দেখতে যান? না না, কোনোদিন যাইনি এখনো। এত আনন্দ ছাড়া কেমন করে যাব? এখানেই তো আমাদের বেশি আনন্দ। না না, কোনোদিন এখনো পর্যন্ত দেখিনি। হ্যাঁ, খুব ব্যস্ত। এই যে এখন নিষ্ঠাভাবে আমাদের পাড়ায় এখন যে বাড়িতে শুরু হয়েছে, সবার বাড়ি লেপা মোছা ধোয়া কাচা, মানে আমরা কোনোদিন এখন আমিষের জিনিস আর কিছু খাবো না পূজা 5 দিন ভরা। হাতে আর সময় নেই, তাই চরম ব্যস্ততা রাধিকাপুরের উদগ্রামের বাসিন্দাদের মধ্যে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়াল, RCTV সংবাদ।